কেরানীগঞ্জে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ দুপুরে ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশের দুটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার, ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ। ঢাকা-৩ আসনের জিঞ্জিরা জনি টাওয়ার থেকে কদমতলী ও চুনকুটিয়া পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টানানো বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কার্যক্রমের অংশ হিসেবে আমরা আচরণবিধি ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদের সাথে র্যাব, পুলিশ, আর্মিও ছিল, তারা জরুরি কাজে চলে গিয়েছেন। তো তাদের সহযোগে আমরা বের হয়েছি এবং দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে পোস্টার ব্যানার আসলে অপসারণ করা হয়েছিল, তারপরও যেগুলো থেকে গিয়েছিল সেই বিষয়গুলো আমরা অপসারণের ব্যবস্থা নিয়েছি ইউনিয়ন পরিষদের সহায়তায় এবং তাদেরকে আমরা সতর্ক করেছি। সর্বোচ্চ অবস্থানে আমরা আছি, আমরা সবাই আছি। আমাদের রিটার্নিং অফিসার স্যার জানেন এবং সহকারী রিটার্নিং অফিসার স্যার যারা আছেন তাদের মাধ্যমে এটা সতর্ক করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে এগুলা তারাও আশ্বস্ত করেছে তারা সবই সরিয়ে নেবেন এবং আপনারা জানেন যে আগামীকালকে প্রতীক বরাদ্দ হবে, তার পরবর্তীতে তারা প্রচারণায় নামবে। আমরা যদি কোনো ব্যত্যয় পরিলক্ষিত হয় এই ক্ষেত্রে আমরা তাদের জরিমানা করবো বা অন্য আইনের আওতায় নিয়ে আসবো। নেওয়া হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে এবং আপনারা যেটা বলেছেন যে আচরণবিধি ভঙ্গ হয়েছে যেটা, তো ওইরকম কোনো প্রমাণপত্র মনে হয় ওইরকম নাই। আমরা দুই একটা জায়গায় দেখেছি যে হয়তো দুই একটা হ্যান্ডবিল অথবা ছোট ছোট পোস্টার আপনারা বিলি করেছে, করে দেখার বিষয় না। যদি এটা লঙ্ঘন হয়ে থাকে সেটা আমরা অবশ্যই দেখছি, কিন্তু মানে আপনারা যেভাবে বলছেন ওইভাবে ওইরকম প্রমাণ পাওয়া যায় না। হয়তো মসজিদের সামনে ছোট্ট একটা পোস্টার লাগিয়ে দিয়েছে, তো এই জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে এবং প্রার্থীরাও বলেছেন যে তারা এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন, যে তাদের দলের বাইরে গিয়ে যাতে কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয় সেই বিষয়ে তারা সচেষ্ট থাকবেন এবং আমরাও সতর্ক অবস্থানে আছি।